জমিনে যত ধরনের বিধান আছে, যত ধরনের মতবাদ আছে, সমস্ত মতবাদ হচ্ছে ভ্রান্ত মতবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত যত ধরনের পথ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত যত ধরনের মত আছে, সমস্ত মত হচ্ছে অন্ধকার। আর আল্লাহর দেওয়া বিধান এই কোরআন হচ্ছে আলো। আল্লাহর দেওয়া বিধান এই কোরআন হচ্ছে আলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাকে কোরআন দিয়েছি যাতে করে তুমি মানুষ দিগকে অন্ধকার সময় থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এই কোরআনের একটি নাম কি? আল ফুরকান। আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাবলী এখানে আলোচনা করা হচ্ছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী কি, এই গুণাবলী সম্পর্কে আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। ওয়া ইবাদুর রহমান, যে রহমানের গোলাম যারা, আমরা কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, না কোনো পীরের গোলাম, না কোনো মানুষের গোলাম। গোলামিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা। ইবাদতটা কি? জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের প্রতি আনুগত্য পোষণ করারই হচ্ছে ইবাদত। জীবনের সর্বক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করাটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ভিতরে যদি হয় এটাই আপনার ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি হয় এটাই ইবাদত। যদি আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায় তাহলে আপনারা আল্লাহর ইবাদতের বাইরে গিয়ে আপনি শয়তানের পূজারী হয়ে গেলেন। ব্যবসা করলে কীভাবে আল্লাহ আনুগত্যের বাইরে যায়? যখন আপনি ওজনের মধ্যে কম দিবেন, খাদ্যের মধ্যে ভেজাল দিবেন, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন, সুদী লেনদেনের মধ্যে ব্যবসা করবেন। এক কথা, ব্যবসা করার সময় আপনি যখন সালাত আদায় করবেন, নামাজ যখন পড়বেন, তখন তো আল্লাহর ইবাদত করতেছেন। নামাজ থেকে বের হওয়ার সময় আপনি যখন ব্যবসা করে আসলেন, তখন কি আল্লাহর ইবাদত করবেন না? তখন যদি আপনি আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে বলছেন, ঠিক সেই নমুনায় যদি আপনি ব্যবসা করেন, এটি আপনার ইবাদত। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি বাথরুমে যান, এটাই আপনার ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে, জীবনের একটা লক্ষ্য আছে। আমাদের বর্তমান সময়ে আমাদের উদ্দেশ্য আমরা বলে গেছি। কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা এই উদ্দেশ্যটা ভুলে গেছি। আমাদের চাল চলনে, বাচার ব্যবহারে মনে হয় দুনিয়ায় কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সারাটা দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কামাই করা, দুনিয়ার ভোগ বিলাসিতা করা। এই উদ্দেশ্যের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে দুনিয়ায় কামাই করতে গিয়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, বেশি বেশি ধন সম্পদের প্রতিযোগিতা,
তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে? আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়ায় কামাই করা। কিভাবে দুনিয়ায় কামাই করা যায়, কিভাবে দুনিয়ায় কামাই করা যায়, এই উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন না, দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি করেছেন একবারে নাই। ক্ষণস্থায়ী জীবন, সবাইকেই চলে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার জন্য আমরা কামাই করতে 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 হালাল না হারাম আমরা চিন্তা করতেছি না। আরেক ভাইকে আমরা ঠকাই দিচ্ছি, আরেক ভাই মাথার মধ্যে আমি বাড়ি মারতেছি, আমি আমার স্ত্রীর হক নষ্ট করতেছি, আমার ভাইয়ের হক নষ্ট করতেছি। এই দুনিয়ার জন্য সামান্য জীবন একটা দুনিয়া, যেই দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাস্তার মধ্যে দেখতে পেলেন একটা কান কাটা ছাগল পড়ে আছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই ছাগলটাকে তোমরা কেউ কি টাকা দিয়ে ক্রয় করবে? সাহাবায়ে কেরাম বললেন যে না, এটা যদি জীবিত থাকতো তার মতো আমরা কিনতাম না, এটা কান কাটা ছাগল, এটা যেহেতু মৃত আমরা এটা বিনা মাগনা দিলেও আমরা কিনব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মরা কান কাটা ছাগলের তোমাদের কাছে যেমন কোনো মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। আমরা পেরেশান হয়ে গেছি, আমরা